বাংলা, মানবতা সমাধান। Line answer is sufficient. God himself paid the price. And Jesus said, I am. I'm a non-vegetarian. 21st century will belong to vegetarians. This is cause of death in the world. Veg or non-veg? If I prove that an apple is better than a mango, that doesn't mean mango is prohibited. I have some problems with this. Man has become an animal. He's more like a lawyer than like a scientist. Quran is incomplete. There's a misconception. Neither a single verse which is against established fact. And I challenge Dr. William Campbell. It's a different situation. I will not tempt God. I apologize if I've hurt the feelings of any Christians. It was just a reply to Dr. William Campbell's book. The brother has asked a very complicated question. The answer is very clear. Major minor religion, fraud is prohibited. Ask me a direct question, I'll be too willing to give you a reply. Is milk veg or non-veg? If this was not done, life on the earth would have ceased to exist. Then could you please prove it authentically? The word Trinity doesn't exist. It's सीधी सी बात है. Smoking is prohibited. That's final. I hope I have answered properly. It's illogical and unscientific. That does not mean Quran is wrong. It has really moved me. আপনি সব মৌলবাদীকে ভালো বা মন্দ বলতে পারবেন না। মৌলবাদ হলো গোঁড়া, ধর্মীয় বিশ্বাস ও পরম্পরাগত প্রথার প্রতি কঠোর আনুগত্য। হতে পারে তিনি অক্সফোর্ড ডিকশনারির পুরনো সংস্করণের কথা বলেছেন, আমি দোষ দিচ্ছি না, কিন্তু অক্সফোর্ড ডিকশনারির সর্বশেষ সংস্করণে বলা হয়েছে যে মৌলবাদের অর্থ হচ্ছে কোন ধর্মের, বিশেষ করে ইসলাম ধর্মের প্রাচীন ও মৌলিক নীতিসমূহ অথবা মতবাদের প্রতি কঠোরভাবে অনুগত থাকা। আমি একজন ধার্মিক ব্যক্তি, কিন্তু যে কোনো অর্থেই আমি মৌলবাদী নই। একজন মৌলবাদী মুসলমান হিসেবে আমি গর্বিত, আনন্দিত। আমাদের নিজস্ব প্রেক্ষাপটে তিনটা বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত, ধর্মগ্রন্থের ব্যাখ্যা। এখানে সমস্যাটা মনে হচ্ছে এরকম যে প্রত্যেক ধর্মেরই একটা ধর্মগ্রন্থ আছে। দ্বিতীয়ত, অন্য মতামত নিয়ে আলোচনা তাদের মতকে সমর্থন না করলেও আমি কথা মেনে নিতে মোটেই প্রস্তুত নই যে আমরা কারোর সাথে আলোচনা করতে পারবো না। ইসলাম ধর্মগ্রন্থের ব্যাখ্যাকে অনুমোদন করে, ইসলাম আলোচনাকেও অনুমোদন করে। আমরা মানি যে ধর্মে কোনো পরিবর্তন আসতে পারে না। আপনারা সর্বশক্তিমান আল্লাহর প্রত্যাদেশ ও সহিহ হাদিসের কোনো পরিবর্তন করতে পারবেন না। কুরআন বা সহিহ হাদিসের কোনো পরিবর্তন হবে না। কিন্তু ইসলামে যখন শরিয়া বিধানের কথা আসে, নির্দিষ্ট ওই সমস্যার বিষয়ে কুরআনে যদি কিছু উল্লেখ না থাকে অথবা সহিহ হাদিসে ওই বিষয়ে কিছু উল্লেখ না থাকে, তখন ইজমা বা ইজতিহাদ গ্রহণ করতে হবে। বিজ্ঞ লোকদের একটা সাধারণ সমাবেশ করে একটা নতুন প্রস্তাব পাশ করতে পারেন। এখন আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করতে পারি। এই জন্য কিছু নিয়মকানুন পালন করতে হবে। প্রশ্নকারীদের উঠে দাঁড়াতে হবে, নিজেদের পরিচয় দিতে হবে এবং তাদের পত্রিকার নাম বলতে হবে। আমরা যেহেতু এখানে অনেক প্রশ্ন আশা করছি, তাই প্রত্যেকেই একটা করে প্রশ্ন করবেন। আপনারা কোনো নির্দিষ্ট বক্তাকে লক্ষ্য করে আপনাদের প্রশ্নগুলো করবেন। আগেই আমি উল্লেখ করেছি যে সংক্ষিপ্ত প্রশ্ন করবেন, এরপর নিজের প্রশ্নের উত্তর নিজেই দেওয়ার চেষ্টা করবেন না। উত্তর দেওয়ার জন্য এখানে 4 জন বিখ্যাত লোক আছেন, আর তারা বিস্তারিতভাবে আমাদের ব্যাখ্যা করবেন। তাহলে শুরু করুন। হ্যাঁ, আমার নাম জাভেদ। আমি কোনো পত্রিকার লোক নই। আমি টাইমস অফ ইন্ডিয়ার বিজ্ঞাপন পড়ে ভাবলাম এখানে একটা সুন্দর বিকাল কাটাবো। যা হোক, আমার প্রশ্ন হলো ডক্টর জাকির নায়েকের কাছে। কিন্তু তার আগে আমি মিস্টার সাহানের একটা বক্তব্য পরিষ্কার করতে চাই। তিনি বলেছেন যে তসলিমাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। যা হোক, আপনি 94 সালের 31 জানুয়ারি টাইম ম্যাগাজিনে প্রকাশিত মিস্টার ফারজান আহমেদের রিপোর্টটি দেখতে পারেন। সেখানে তসলিমা বলেন যে সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘোরে। ঠিক আছে,
এবং কোরআনে এরকম অবৈজ্ঞানিক কথা আমরা বিশ্বাস করতে পারি কিভাবে? এবং দ্বিতীয়ত, তিনি বাংলাদেশে উচ্চ হারে মেয়ে শিশু হত্যার জন্য ইসলামকে দোষারোপ করেন। আমি বলতে চাই, এটা কি কোরআনে আছে? আপনি কি স্পষ্ট করে বলবেন? ভাই জাভেদ দুটো প্রশ্ন করেছেন। আমি জানি না চেয়ারপারসন আমাকে দুটোরই উত্তর দেওয়ার অনুমতি দেবেন কিনা। আমি প্রথমটার উনি প্রথম প্রশ্ন করেছেন, সেজন্য দুইটা প্রশ্ন। হ্যাঁ ঠিক। ভবিষ্যতে এরকম আর হবে না, শুধুমাত্র একটাই প্রশ্ন হবে। প্রথম প্রশ্নতে আপনি বললেন যে টাইম ম্যাগাজিনের একটা রিপোর্ট, টাইম ম্যাগাজিন পৃথিবীর বিখ্যাত একটা ম্যাগাজিন, যথেষ্ট বিশ্বাসযোগ্য। এই ম্যাগাজিনের জানুয়ারি সংখ্যায় নাকি তসলিমা বলেছেন যে কোরআন বলছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। যদি এরকম কথা আমরা বিশ্বাস করি তাহলে উন্নতি করব কিভাবে? আমি দ্বিতীয় সেন্টেন্সের ব্যাপারে একমত যে এরকম কথা বিশ্বাস করলে আমরা উন্নতি করব কিভাবে। এখন ওনার প্রথম সেন্টেন্সের উত্তরে যে পবিত্র কোরআন বলছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, আমি তাকে বলবো প্রমাণ দেখান কোরআনের কোন আয়াতে আছে। হ্যাঁ, উনি মনে করেছেন কোরআনের একটা আয়াতে এরকম কথা আছে। সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 33 বলছে অর্থাৎ আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন, সূর্য এবং চন্দ্র প্রত্যেকে নিজ কক্ষপথে বিচরণ করে। এ কথা আবারও আছে সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত নম্বর 40। প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে। তাহলে কোরআন কিন্তু বলছে না যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। কোরআন বলছে যে সূর্য আর চাঁদ নিজেদের কক্ষপথে বিচরণ করে। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়াসবাহা। এই শব্দটা এসেছে আরবি শব্দ সাবাহা থেকে। এর অর্থ চলন্ত কোনো কিছুর গতি। যদি আপনি বলেন যে একজন লোক মেঝের উপর সাবাহা করছে, তার মানে সে কিন্তু দাঁড়িয়ে নেই, তখন সে হাঁটছে অথবা দৌড়াচ্ছে। যদি বলেন একজন লোক পানিতে সাবাহা করছে, তার মানে পানিতে ভাসা নয়, এর মানে সাঁতার কাটছে সে। একইভাবে সাবাহা শব্দটা যদি ব্যবহার করেন গ্রহতারার ক্ষেত্রে, এর অর্থ নিজ অক্ষের চারপাশে বিচরণ করা। পবিত্র কোরআন বলছে সূর্য এবং চাঁদ এরা কোনো কিছুকে আবর্তন করে ঘুরছে, আবার নিজ অক্ষের চারপাশেও ঘুরছে। এই আয়াতটা নিয়ে আমিও এক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছিলাম, কারণ আমি আইসিএসসি পাশ করেছি 82 সালে সেন্ট পিটার স্কুল থেকে। তখন আমি জিওগ্রাফিতে পড়েছিলাম যে সূর্য নিজ অক্ষের চারপাশে ঘোরে না, সূর্য আবর্তিত হয় কিন্তু নিজ অক্ষের চারপাশে ঘোরে না। কিন্তু কোরআন বলছে সূর্য নিজ অক্ষের চারপাশে ঘুরছে। তাই চিন্তায় পড়ে গিয়েছিলাম। তখন আমি নিজেই রিসার্চ করতে বসলাম আর জানতে পারলাম বিজ্ঞান কিছুদিন আগে যেটা জেনেছে, আধুনিক জ্যোতির্বিদরা মাত্র কিছুদিন আগে জানতে পেরেছে যে সূর্য তার নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে। এটা প্রমাণ করার জন্য যন্ত্রপাতি নিয়ে সূর্যের প্রতিবিম্ব দেখেন। সূর্যের দিকে তো তাকাতে পারবেন না, প্রতিবিম্বটা টেবিলের উপরে রাখেন। সূর্যের শরীরে কিছু গর্ত আছে কালো স্পটের মতো। এই ব্ল্যাক স্পটগুলো 25 দিনে পুরো একবার ঘুরে আসে। এক কথায় সূর্যের নিজ অক্ষের চারপাশে ঘুরে আসতে 25 দিন সময় লাগে। তাহলে পবিত্র কোরআন মোটেও সেকেলে নয়, এটা সবচেয়ে আধুনিক। আমি তসলিমা নাসরিনকে প্রশ্ন করব, 1400 বছর আগে এই কথাটা কে বলতে পারে যে সূর্য এবং চাঁদ সূর্য এবং চাঁদ নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে, রিভলভিং আর রোটেটিং। তাকে জিজ্ঞেস করেন কোরআন এই কথা কোথায় বলেছে যে সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে? এটা একটা ভুল ধারণা। চেয়ারপারসন যেহেতু অনুমতি দিয়েছেন, দ্বিতীয় প্রশ্নটার উত্তর দেই, যেখানে অভিযোগ করা হয়েছে যে ইসলাম ধর্মের কারণে তার দেশে মানে বাংলাদেশে প্রচুর পরিমাণে মেয়ে শিশুকে হত্যা করা হয়। তসলিমার অভিযোগ। আমি তাকে বলবো যে কোরআনের মাত্র একটা আয়াত দেখান যেটা বলছে তোমার সন্তানকে হত্যা করো। বিবিসিতে একটা অনুষ্ঠান দেখিয়েছিল, নাম ছিল অ্যাসাইনমেন্ট, আর সেই এপিসোডের টাইটেল ছিল লেট হার ডাই। একজন ব্রিটিশ রিপোর্টার এমিলি বেকানন ইন্ডিয়ায় এসে মেয়ে শিশু হত্যার উপরে একটা সার্ভে করেছিলেন। ইন্ডিয়া এই ব্যাপারে সবার উপরে একেবারে। এই এমিলি বেকাননের রিপোর্ট অনুযায়ী প্রত্যেক দিন 3000-এরও বেশি মেয়ে ভ্রূণকে হত্যা করা হয় যখন জানা যায় যে বাচ্চাটা মেয়ে হবে। 3000-এরও বেশি আমাদের এই ইন্ডিয়ায়। এটাকে যদি 365 দিয়ে গুণ করেন, প্রতি বছর 10 লাখেরও বেশি মেয়ে ভ্রূণ হত্যা করা হয়। এই খবরটা কেন নিউজ পেপারে আসে না, হেডলাইন হয় না? এই খবরটা প্রতিদিন হেডলাইনে দেন যতদিন না মেয়ে শিশু হত্যা বন্ধ হচ্ছে। আর তামিলনাড়ুর সরকারি রিপোর্ট অনুযায়ী যতজন মেয়ে শিশু জীবিত অবস্থায় জন্ম নেয়
তার 10 জনের মধ্যে 4 জনকে মেরে ফেলা হয়। প্রতি 10 জনে 4 জন। একজন ব্রিটিশ আমাদের দেশে এসে বলে গেল আমরা কি পরিমাণে মেয়ে শিশু হত্যা করি। এবার আসুন দেখি পবিত্র কোরআন মেয়ে শিশু হত্যা সম্পর্কে কি বলে। তসলিমা একটাও আয়াত দেখাতে পারবে না, একটা চ্যালেঞ্জ, একটা আয়াত তো দেখাতে পারবে না যেটা বলছে মেয়ে শিশুকে হত্যা করো। সত্যি বলতে পবিত্র কোরআনে সূরা তাকবীরে আমি কিন্তু রেফারেন্সটা দিচ্ছি। তাসলিমা নাসরিন বলছে যে কোরআন এই কথা বলছে, কোরআন ওই কথা বলছে। একজন সাধারণ মানুষ যে কখনো কোরআন পড়েনি অথবা কোরআন পড়েছে সেই কথাটা কোরআনের কোন জায়গায় খুঁজে বের করবে। তাই আমরা কথাগুলো মেনে নিই। হয়তো সত্যি কথাই বলছে, কোরআন সত্যিই আছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, অথবা মেনে নিচ্ছে যে ইসলাম মেয়ে শিশু হত্যা করতে বলেছে। আপনারা দেখবেন যে সূরা তাকবীর অধ্যায় 81 আয়াত 8 ও 9 আছে, বলা হয়েছে যে জীবন্ত কবর দেয়া কন্যা পুনরুত্থিত হবে আর সে জিজ্ঞেস করবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। শেষ বিচারের দিনে সে জিজ্ঞেস করবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে। তাহলে মেয়ে শিশু হত্যা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ইসলামে। সত্যি বলতে ইসলাম ধর্মে সব ধরনের শিশু হত্যাকে নিষিদ্ধ করা হয়েছে। পবিত্র কোরআনে সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 31, এছাড়াও সূরা আনাম অধ্যায় 6 আয়াত 151-তে বলা হয়েছে দারিদ্র্যের ভয়ে তোমরা সন্তানদের হত্যা করো না, কারণ আল্লাহ তোমাদের আর তোমাদের সন্তানদের রিজিক দেন। সত্যি বলতে পুত্র সন্তান জন্মানোর খবরে আনন্দ পাওয়া আর কন্যা সন্তানের খবরে মন খারাপ করাটাকেও পবিত্র কোরআন তিরস্কার করেছে। এটা সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 58-59 পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ফাদার পেরেরা এই ব্যাপারটা সম্পর্কে কিছু কথা বলতে চান। আমি কিছু সাধারণ মন্তব্য করতে চাই যা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। লোকদেরকে আমরা প্রায় বলতে শুনি, হ্যাঁ কুরআনে বলছে যা অস্পষ্ট বিষয়, হ্যাঁ হিন্দু ধর্ম বলে যা অগ্রগতির বিরুদ্ধে, হ্যাঁ এসব জিনিস আপনি বাইবেল থেকে বাদ দিতে পারেন। এবং এই ধরনের কিছু শুনলে তখনই আপনাকে সাবধান হতে হবে। প্রায় ক্ষেত্রেই এসব হলো অস্পষ্ট বক্তব্য যা ডক্টর নায়েক স্পষ্টভাবে উল্লেখ করেছেন, যার কোনো সূত্র নেই। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয়ত, দেখবেন প্রায় ক্ষেত্রেই রাজনীতিকরা ধর্মগ্রন্থ ব্যবহার করেন এবং নিজেদের কুসংস্কারকে সমর্থন করার জন্য তা অস্পষ্টবাদীরা ব্যবহার করেন। বর্ণবাদ ও বাইবেলের উৎকৃষ্ট দৃষ্টান্ত, আপনারা জানেন যে পাশ্চাত্যে অনেক খ্রিস্টান বর্ণবাদী তাদের দৃষ্টিভঙ্গিকে সমর্থনের জন্য বাইবেলকে ব্যবহার করত। এটা একেবারেই মিথ্যা, কিন্তু এখানে রাজনীতি ধর্মকে ব্যবহার করে তার নিজের স্বার্থে। স্মরণ করে দেখুন, এই কথা আমি আগেই বলেছি, প্রত্যেক ধর্মেই মুক্তিদানকারী উপাদান আছে যা আপনাকে মুক্ত করতে পারে, অত্যাচারও করতে পারে। এটা নির্ভর করে ওই বিষয়কে কিভাবে বিকৃত করেছেন তার উপরে। এই জন্য এই সাধারণ মন্তব্য করলাম, কারণ প্রায়ই আপনারা এই ধরনের মন্তব্য শুনবেন। তারপর তারা দোষারোপ করে মুসলমানদেরকে। দেখুন মুসলমান, তারপর নিশ্চয়ই খ্রিস্টানদেরকে, তিনি হিন্দু অথবা শিখ যাই হন না কেন, এ বিষয়ে সতর্ক থাকা দরকার। কারণ এটা হলো কুসংস্কারের একটা রূপক যা উত্তেজনা সৃষ্টি করে কিন্তু সন্দেহ দূর করতে সহায়ক হয় না। আল্লাহর একত্বের প্রতি ভরসা, একনিষ্ঠভাবে একমুখী হয়ে সব দিক থেকে তাকে এক জানতে হবে। শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা, শিরক মহাপাপ, কোনো সন্দেহ নেই, এবং সেটা ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে। সুন্নাতের অনুসরণ, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম। ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত। কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে, আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন। হাসান জামিল, শাহিদুল্লাহ খান মাদানী, ডক্টর হাফেজ ABM হাসবুল্লাহ, আকরামুজ্জামান বিন আব্দুসসালাম, মুজফফর বিন মুহসিন, মোহাম্মদুল হাসান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় তাওহীদ, ঈমান এবং ইসলামের মূল ভিত্তি। কবরকে সিজদা করতেছে, সেটা ইসলাম ভঙ্গের কারণ। স্রষ্টা আল্লাহ, কর্তা একমাত্র আল্লাহ। আর কি কি আছে মুমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা, প্রতি রবিবার ও শুক্রবার রাত 8টায়, পুনঃ সম্প্রচার সকাল 6:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কালাম কোরআন বুঝতে চান? কোরআন বুঝতে হলে সহায়ক হিসাবে কোরআন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে।
এ বিষয়গুলো আলোচিত হয়েছে উলুমুল কোরআন শিরোনামে। উলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায়। কোরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত 8:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 7টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ইসলাম থেকে দূর, অবৈধ সম্পদের মোহ, বিপথে গমন, অপসংস্কৃতির চর্চা, আরো অনেক সমস্যা, হতাশাগ্রস্ত যুব সমাজ। কেন আমাদের যুবকের জন্য জরুরি ইসলামের আলো, আধুনিক সভ্যতা ও আমাদের যুব সমাজ? প্রতি সোমবার ও মঙ্গলবার রাত 11:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 10:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যকে আঁকড়ে ধরা তোমাদের উপর আবশ্যক কর্তব্য, কারণ সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ দেখায়। যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং সত্য বলতে চেষ্টা করে, আল্লাহ তাআলার নিকট তাকে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয়। আর তোমরা মিথ্যা থেকে দূরে থাকো। মিথ্যা পাপাচারের পথ দেখায় আর পাপাচার জাহান্নামের পথ দেখায়। যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে এবং মিথ্যা বলতে চেষ্টা করে, আল্লাহ তাআলার নিকট তাকে মিথ্যুক বলে লিপিবদ্ধ করা হয়। সহিহ বুখারী 8ম খণ্ড, শিষ্টাচার অধ্যায়, অনুচ্ছেদ 69, হাদিস নম্বর 6094। সহিহ মুসলিম 4th খণ্ড, সৎ কাজ, সদ্ব্যবহার ও শিষ্টাচার অধ্যায়, অনুচ্ছেদ 1079, হাদিস নম্বর 6307। Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for Stories of the Prophet. নবীদের কাহিনী প্রতি রবিবার সন্ধ্যা 7টায় বা পুনঃ সম্প্রচার সকাল 11টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। আর প্রশ্ন? কামিলভিনিজম কমব্যাট পত্রিকা থেকে আমি তিস্তা স্যাটেলভাট বলছি। আমি ডক্টর জাকির নায়েকের কাছে জানতে চাই, ডক্টর বেদার বলেছিলেন যে হিন্দুরা কাফের নয়, মুরতাদ। এজন্য তার জীবনের ওপর হুমকি দেওয়া হয়। তার জীবনের উপর এই মৌলবাদী আক্রমণ কি মত প্রকাশের স্বাধীনতা বিবেচনা করেন? বোন, আপনি প্রশ্ন করলেন যে একজন লোক মিস্টার বেদার তিনি বলেছেন যে হিন্দুরা কাফের নয়, তারা মুরতাদ। এজন্য মৌলবাদীরা তাকে জীবনের হুমকি দিয়েছে। এটা কি সঠিক? কি মত প্রকাশের স্বাধীনতা বিবেচনা করেন? এটা মত প্রকাশের স্বাধীনতার পথে বাধা কি না, জীবনের হুমকিও। আবারও 2-3টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা নিয়ে বলি যে মিস্টার বেদার যে কথাগুলো বলেছেন যে হিন্দুরা কাফির নয় বরং মুরতাদ, এ কথার কোনো ভিত্তি নেই। তিনি হয়তো আরবি ভাষাটা ভালো করে জানেন না। কাফির শব্দের অর্থটা কি সেটা আপনাদের বলছি, যে কাফির হলো সেই ব্যক্তি যে সত্য গোপন করে অথবা সত্যকে প্রত্যাখ্যান করে। তার মানে এই না যে একজন কাফির হিন্দু হবেই। সে হিন্দু হতে পারে আবার নাও হতে পারে। হ্যাঁ, আমি পুরো উত্তর দিচ্ছি। কাফের আর মুরতাদদের উপর লেকচার শুনতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি আক্রমণটা ঠিক ছিল কিনা। আমি যদি শব্দের অর্থটা না বলি তাহলে পুরো উত্তরটা দিতে পারবো না। যদি অর্থটা না বলি তাহলে উত্তরটা সম্পূর্ণ হবে না। কারণ পবিত্র কোরআন বলছে প্রমাণ পেশ করো। উত্তর দেওয়ার সময় আমি প্রমাণ পেশ করতে চাই, প্রমাণ ছাড়া কোনো মন্তব্য করব না। তাহলে প্রথমেই কাফের শব্দটার অর্থ হিন্দু নয়, হতে পারে আবার নাও হতে পারে। আর মুরতাদ শব্দের অর্থ কি? মুরতাদ একজন মুসলিম যে প্রথমে ইসলাম ধর্মে বিশ্বাস করত, পরে অন্য ধর্ম গ্রহণ করেছে, তাকে বলা হয় মুরতাদ। তাহলে মিস্টার বেদারের এই মন্তব্যটার আসলে কোনো ভিত্তি নেই। আক্ষরিক অর্থ এটা সঠিক নয়,
এটার কোনো আগামাথা কিছুই নেই। এরপরে সেই মুসলিমদের সম্পর্কে আমি জানি না তারা মৌলবাদী কি না, মৃত্যুদণ্ড দিয়ে সঠিক কাজ করেছে কিনা তারা, এ ব্যাপারে বলবো প্রমাণ ছাড়া মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার কারণ নেই। যদি তারা মিস্টার বেদারকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেয়, তখন যদি অন্যায় করে অথবা পবিত্র কোরআনের অবমাননা করে সেটা আলাদা ব্যাপার। তবে দেখতে হবে ডক্টর বেদার সেই মুসলিম ছাত্রদের কি প্রমাণ দেখিয়েছিলেন। তবে এমনিতে আমি বলবো কোনো প্রমাণ ছাড়া যদি সেই মুসলিমরা তাকে মৃত্যুদণ্ড দেয় এটা সম্পূর্ণ ভুল, এটা ইসলামের বিরুদ্ধে। আশা করি উত্তরটা পেয়েছেন। বিচারক ছাড়া কি কেউ মৃত্যুদণ্ডের রায় দিতে পারে? ঠিক আছে আমাকে প্রশ্ন করতে পারেন, একটার উত্তর দিয়েছি, দ্বিতীয় প্রশ্ন করেন সেটার উত্তর দেব। যদি এটার ভিত্তি সত্যি হয় তাহলে কোনো লোকের মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার আছে কি না। যেন আমার কাছে প্রশ্ন করছেন, যদি ইন্ডিয়ান সরকারের কাছে প্রমাণ থাকে যে একজন লোক দেশের সব গোপনীয় খবর, প্রতিরক্ষার খবর, আর্মির খবর, নেভির খবর, এয়ারফোর্সের খবর অন্য কোনো দেশের কাছে পাচার করেছে, যদি সে ধরা পড়ে প্রমাণিত হয় সে দেশের সাথে বেইমানি করেছে, ইন্ডিয়ার সরকার অবশ্যই শাস্তি দেবে প্রমাণ থাকলে। একইভাবে যদি এখানেও প্রমাণ থাকে যে সেই লোক ভুল কোনো কথা বলেছে, যদি প্রমাণিত হয় তাহলে আমার মতে তার শাস্তি হওয়া উচিত। আশা করি উত্তরটা পেয়েছেন। এটা প্রশ্নের দ্বিতীয় অংশ, যে মৃত্যুদণ্ড দেয়া। প্রথম অংশ বলতে পারেন কোনো সমস্যা নেই, মৃত্যুদণ্ড দেওয়া যাবে কিনা। প্রত্যেক অপরাধের শাস্তি থাকে, সেটা বিভিন্ন রকম হতে পারে। উদাহরণ হিসেবে বলি, ধরেন ট্রেনে করে যাচ্ছেন, যদি কোনো কারণ ছাড়া চেন টানেন 500 টাকা জরিমানা অথবা সাথে 3 মাসের জেল দিতে পারে। যদি ধরা পড়েন একজন জজ হয়তো দেবেন 500 টাকা জরিমানা, আরেক জজ হয়তো দেবেন 500 টাকা জরিমানা সাথে 1 মাসের জেল, কোন জজ দেবেন 3 মাসের জেল, কোন জজ হয়তো দুটোই। এক এক কাজের শাস্তি হয়তো এক এক জজ এক একভাবে দিয়ে থাকেন। এবারে বলি এ ব্যাপারে কি বলে ধর্মীয় মৌলবাদ। যদি কেউ ধর্মের অবমাননা করে, এই শব্দটা আপনি বলেন আমি বলছি, কেউ ধর্মের অবমাননা করলে কোরআন বলছে, কোরআনের আয়াত বলছি, পবিত্র কোরআনের সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 33 বলছে, যদি কেউ যুদ্ধ ঘোষণা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে, সৃষ্টিকর্তার বিরুদ্ধে, তার রাসূলের বিরুদ্ধে এবং চেষ্টা করে জিহাদ করে, চেষ্টা করে তার সর্বাত্মক শক্তি দিয়ে, নিজের সর্বাত্মক শক্তি দিয়ে দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করে বেড়ায়, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অথবা ক্রুশবিদ্ধ করা অথবা হাত পা কেটে দেওয়া বিপরীত দিক থেকে অথবা নির্বাসন। এই আইনটা আছে কোরআনের একটা আয়াতে। অন্য আয়াত বলছে যদি সম্ভব হয় তাহলে কথা বলো। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসনা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আয়াতটা আছে সূরা নাহলে অধ্যায় 16 আয়াত 125। মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের সাথে তর্ক করো, তাদের সাথে ডিবেট করো, তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম গ্রহণযোগ্য পন্থায়। যদি আমাকে বলেন তাসলিমা নাসরিনের ব্যাপারে কি করতাম, আমি কোরআন অনেকগুলো অপশন দিয়েছে, আমি তাকে একটা পাবলিক ডিবেটের জন্য আহ্বান করতাম। এটা নির্ভর করবে জজের উপর। এক এক জজের দেয়া শাস্তি এক এক রকম হয়ে থাকে। প্রত্যেক শাস্তি যদি যথেষ্ট প্রমাণ থাকে, অন্য ধর্মগ্রন্থ পড়েন, যেহেতু আজকের আলোচনার টপিক ধর্মীয় মৌলবাদ, যদি আপনারা বাইবেল পড়েন, বাইবেল বলছে, ফাদার আমাকে শুধরে দিতে পারেন যদি ভুল বলে থাকি আমি, ওল্ড টেস্টামেন্টের 3 নম্বর বই লেভিটিকাস অধ্যায় 24 অনুচ্ছেদ 16তে বলা হয়েছে, যদি কেউ কোনো লোক যদি প্রভুর নামে কোনো রকম অবমাননা করে তাহলে তাকে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া হবে, অবশ্যই তাকে হত্যা করা হবে। এবং সমবেত লোকেরা, ফাদার যদি বাইবেল চান তাহলে বাইবেল আছে এখানে, যদি ভুল বলে থাকি আমি তাহলে চেক করতে পারেন ফাদার, যে ভার্সন চান, কিং জেমস ভার্সন অথবা ডুয়ে ভার্সন। আমি পুরো অনুচ্ছেদটা শেষ করি। যদি আপনি মৌলবাদী খ্রিস্টান হন তাহলে বাইবেল মেনে চলতে হবে। বাইবেল বলছে লেভিটিকাস 24 নম্বর অধ্যায় অনুচ্ছেদ নম্বর 16, যদি কেউ প্রভুর নামে অবমাননা করে তাহলে তাকে অবশ্যই হত্যা করা হবে, আর সমবেত লোকেরা অবশ্যই তাকে পাথর মারবে, এমনকি পথিকরাও মারবে। কারণ যে এই দেশে জন্মগ্রহণ করে প্রভুর নামে নিন্দা করে তাকে অবশ্যই হত্যা করা হবে। যদি আপনি ভালো খ্রিস্টান হন, বাইবেল কি বলছে? কেউ প্রভুর নামে অবমাননা করলে তাকে হত্যা করা হবে। বাইবেলে হয়তো অন্য আরো অপশন রয়েছে, এটা একটা তার মধ্যে। ফাদার পেরেরা কিছু বলতে চান। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এ ব্যাপারে আমি ভিন্ন দৃষ্টিভঙ্গির কথা বলতে চাই। বিশ্বে এ ধরনের বিষয় উন্মত্ত জনতা নিজেরাই বিচার করে হত্যা করছে। আপনারা এই সব শব্দের সাথে পরিচিত আছেন।
দৃষ্টান্ত হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক বছর ধরে, এমনকি সাম্প্রতিককালেও আপনি যদি কৃষ্ণকায় হন, একদল সাদা লোক শুধু বলবে যে সে আমার মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেছে এবং তারা আপনাকে হত্যা করবে। সুতরাং এভাবে অনুধাবন করুন যে এ ধরনের কঠোর বিচার আছে এবং মাঝে মাঝে ইসলামিক বিশ্বে এ ধরনের ঘটনা অনেক ঘটছে। আমার কাছে পাকিস্তান থেকে আসা একটা রিপোর্ট আছে যার শিরোনাম হলো ব্লাসফেমি আইন। এ আইনের অধীনে যে কোনো লোককে হত্যা করা যায়। আপনারা যদি ফটোকপি করে নিতে চান তাহলে এটা আমি আপনাদের দিতে পারি। সম্ভবত মুসলিম বিশ্বে ইরান এখন একমাত্র দেশ যেখানে শরিয়ার বিরুদ্ধে এসব বিষয় পরিচালনা করার জন্য অনেক উলামা আছেন। এটা দুঃখজনক, এ কারণে ইরানে এই ঘটনার কথা শোনেন, বরং অন্যান্য বিষয়ের কথা শোনেন যেখানে আপনি শরিয়া বা কুরআনের ব্যাখ্যার বিরুদ্ধে আপনি আপিল করেন। আপনি নিশ্চিতভাবে দেখতে পাবেন যে মৌলানারা অধিক মাত্রায় রাজনীতি সম্পৃক্ত এবং রাজনীতি থেকে অনেক কিছুই আসে। সুতরাং বলা যায় যে এজন্য ইসলাম দায়ী, এ কথাটা ভুল। বাংলাদেশের মতো দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আপনি দেখুন, দৃষ্টান্ত হিসাবে বাংলাদেশকে দেখুন, দৃষ্টান্ত হিসাবে পাকিস্তান, আলজেরিয়ার মতো দেশকে আপনারা লক্ষ্য করুন। অন্যান্য স্থানের মতো এখানেও ইসলামিক স্যালভেশন ফ্রন্ট আছে। সুতরাং ডক্টর বেদার এবং অন্যান্য ঘটনা মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি ঈশ্বরের নিন্দা করেছ, আমি তোমাকে হত্যা করব, এভাবেই তারা হত্যা করে। হত্যা করার অধিকার কার আছে? বিচারের পর রাষ্ট্রই কেবল এটা করতে পারে। এই সমস্যা অনেক দেশে আছে যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া খুবই দুর্বল। এই অবস্থা এখন আমরা বাংলাদেশে দেখতে পাই। সেখানে প্রধান দুটো রাজনৈতিক দলের দুই নেত্রীর মধ্যে ক্ষমতা নিয়ে লড়াই চলছে। এই ধরনের ঘটনা ঘটায় এটাও একটা কারণ। তারা এখন রাস্তায় বেরিয়ে এসেছে, বলছে না না, মহিলাদের কখনো হুমকি দেবে না, সাবধান হয়ে যাও। লক্ষ্য করুন, যেসব মৌলানা 50,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে তাদের গ্রেপ্তার করা হয়নি। 3 জন ব্যক্তি তসলিমার মাথার জন্য পুরস্কার ঘোষণা করেছে। একমাত্র সরকার ঘোষণা দিয়েছে ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আপনারা দেখছেন এ ধরনের অনেক ঘটনা ঘটছে। সম্প্রতি আয়াতুল্লাহ খোমেনির একটা বিষয় আপনারা পত্রিকায় দেখেছেন। তিনি বলেছেন একজন আয়াতুল্লাহ একটা ফতোয়া জারি করতে পারেন যা পূর্বের ফতোয়াকে বাতিল করে দেয়। এ কথা বলতে এত সময় লাগলো কেন? হ্যাঁ, এত দীর্ঘ সময় নেওয়াটাই হলো রাজনীতি। আপনারা আপনাদের নিজেদের চিন্তাভাবনা থেকে সালমান রুশদির পুরো বিষয়টা জানেন। সুতরাং রাজনীতিবিদদের কৌশলের কারণে ইসলামকে দায়ী করবেন না, এটা করবেন না। কোনো ধর্মকে এভাবে রাজনীতির কারণে দোষারোপ করবেন না, এটা ঠিক না। খ্রিস্টানরা এমন করেছে, যথেষ্ট উদাহরণ আছে। হিন্দুরা এমন করেছে, যথেষ্ট উদাহরণ আছে। মুসলমানরা এমন করেছে, যথেষ্ট উদাহরণ আছে। শিখরা করেছে, সবাই করেছে। রাজনীতি ও ধর্মের মধ্যে এসব আকর্ষণীয় বিষয় আপনারা সব সময় লক্ষ্য করে থাকেন। ধর্ম রাজনীতিকে এবং রাজনীতি ধর্মকে ব্যবহার করে। আমি অনেক উদাহরণ দিতে পারবো। দেখুন, আপনাদের একটা বিষয় মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, তা হলো কঠোর বিচার। এ ধরনের বিষয় ক্ষমা করার কোনো উপায় নেই, কিন্তু দুর্ভাগ্যবশত সরকারগুলো এমনই দুর্বল যে তারা তা বলবৎ করতে পারে না। أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين আল কোরআন মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর প্রতি নাযিলকৃত সর্বশ্রেষ্ঠ বাণী।